কাগরেটা আর একটা ক্ষেত, এগুলা মানে কদু গাছগুলা এদিকে ঠিক আছে, এদিকে কম্বা গাছগুলা তো ধরে না, কিন্তু এই কদু গাছ এগুলা ধরছে যেন কদুগুলা কি পাখিয়ে যেন মানে নষ্ট করে ফেলছে আর কি। এখানে ওই পাশে একটা কুমড়া আছে ঝুলানো, তো কাকু বলতেছে এই সাইডে নাকি করলা গাছ আর এ গাছগুলো ভালো আছে। এগুলো সব ঝুলানো ইয়া তিতা করলাগুলোতে ভালো আছে। হ্যাঁ, এগুলো ধর না, তিতা করলার বেশি আছে ভালো। ওই জোসনা ফার গেন্দি করছে না, এটা আমার আফা একটা খ্যাত আর কি, আমি আফু নাই তো আমি করে ফেলতেছি। মরিচ গাছগুলোর ভিতর মরিচ আছে, সবগুলোর ভিতর মোটামুটি মরিচ আছে আর কি। এখানে আপনাদেরকে একটা টমেটো গাছ দেখাই। টমেটো গাছগুলো আমার থেকে দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এই আশেপাশে এগুলো ভিডিও করতেছি, সবাইকে দেখাবো আর কি। টমেটো আছে এখানে, টমেটো গাছগুলো আরো এদিকে টমেটো গাছগুলা এখানে মনে 5-6টা হবে। আমার ভাইয়া উনি বলতেছে আমি নাকি টাকা সব কামে ফেলতেছি ভিডিও করি। এখানে ধনিয়া পাতা ফালাইছে, ধনিয়া পাতাগুলো এখন ছোট। তারপর থেকে প্রায় সময় এখন শাকসবজি আমি কিনি আসে, শীতকালীন এগুলা মানে খাওয়া ভালো। আর মুরগি অনেক ডিস্টার্ব করে, এখানে জাল দিছে তবু চলে আসে। মানে এগুলো তাল বেগুন হয়, তাল বেগুন। আফুটা ক্ষেতটা নিয়ে অনেক কষ্ট করে আসলে, ক্ষেত কামারি করা অনেক কষ্টসাধ্য কাজ একটা। আমি গাছ আসলে রুকি ঠিক আছে, কি তবে পরিচর্যা করতে পারি না, গাছও ভালো হয় না আসলে। এইসব গাছের পিছনে ভালো পরিচর্যা করা লাগে। আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই।